মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একত্রে কাজ করছে বিভিন্ন দেশ। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সামিটে অংশগ্রহণ করেন বিশ্ব নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা বক্তব্য দেন। বুধবার দুপুরে সংসদ সচিবালয়ের দপ্তর থেকে এজেক প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করে তিনি বলেন, এর প্রভাব মোকাবেলায় সরকার বেশ কিছু স্বল্পমেয়াদী ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় $2 বিলিয়ন সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। The situation before us demands urgency, stability, solidarity and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. বিকেলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের জানান, এই সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। সো ইট ওয়াজ আ ভেরি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বলে সামিটে আশাবাদ ব্যক্ত করে ঢাকা। হোসেন জাহিদ, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।